আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। এর মানে এই না যে অন্যান্য দিন খারাপ লাগে, কিন্তু আজকের দিনটা বিশেষ, ইটস ভেরি স্পেশাল। আমাদের কর্কট রাশি এবং লগ্নের ভাই বোনেরা, আপনাদের 2025 খুবই খারাপ কেটেছে। আই নো, আমি বহুবার আপনাদের সাথে কথা বলেছি ভিডিওর মাধ্যমে অথবা রিয়েল লাইফে কনসালটেশনের মাধ্যমে। আমি সাহস দিয়েছি আপনাদেরকে বুঝিয়েছি যে কি সমস্যা হচ্ছে এবং বলেছি যে 2026-এ কেটে যাবে। সো 2026 এসে গেছে, অভিশাপ শেষ, আশীর্বাদের শুরু। 2026 আপনাদের জীবনের শ্রেষ্ঠতম বছর হবে। এখন এই বছরে কোন দিকে যাবেন, কি করবেন, কোন মাসে কি করবেন, প্রত্যেকটা মাসের থিম কি, আমি মাহা অ্যাস্ট্রোলজার হিসেবে 2026-কে আপনাদের জন্য 10-এ কত নম্বর দিব, এই সব কিছু মিলিয়ে 2026-এর কম্প্রিহেন্সিভ বর্ষফল 2026 কেমন যাবে। এখন অভিশাপ শেষের খুশিতে এবং আশীর্বাদের আনন্দে ভিডিওটি লাইক করেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের স্বপ্ন বিলাসী, রোম্যান্টিক, ইমোশনাল ইন্টেলিজেন্স না একটা খুবই আজব জিনিস, অ্যান্ড দ্যাট মেক্স দেম ভেরি ইউনিক। আপনাদের মতো মানুষ আর কোথাও হয় না। আপনারা অফিসে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে আছেন না, মানে সবার লাস্টে নিজের কথাটা চিন্তা করেন। বন্ধু বান্ধব, কলিগ, তাদের জন্য করে দিচ্ছেন। ফ্যামিলিতে আপনি সবার লাস্টে খান। মাছের ছোট টুকরাটা, মাংসের ছোট টুকরাটা নেন, আপনি মনে করেন যে বড়টা অন্য একজন খাক। আপনাদের আশেপাশে, নেইবারহুডে যেখানে থাকেন, লোকালয়ে, সবার জন্য আপনি করছেন। কেউ কোনো সমস্যা হলে আপনার কাছে আসে, আপনার কাছ থেকে পরামর্শ চায়। কিন্তু আবার আপনারাই জীবন আসলে খুবই একা। আপনাদের যখন নিড হয় কাউকেই পান না। আসলে সমাজে যারা ইমোশনালি রিয়্যাক্ট করে, যারা পরোপকারী, যারা নিজের কথা না ভেবে আরেকজনের জন্য করে, লোকজন না তাদেরকে ভ্যালু করতে পারে না। এবং আপনারা এখানেই সবচেয়ে বেশি হার্ট হন, বিকজ আপনারা না শুধুমাত্র যে ইমোশনাল তা না, আপনারা অনেক বেশি স্মৃতি এবং মেমোরি নিয়ে লাইফ লিড করেন। একটা মেমোরি আপনাদেরকে অনেক পীড়া দেয়। সুখ স্মৃতি আপনাদেরকে যেমন আনন্দ দেয়, তেমনই দুঃখের স্মৃতিগুলা যখন মানুষজন আপনাদের জন্য কিছু করে না, আপনাদেরকে লেট ডাউন করে, আপনারা কোনোদিন এটা ভুলতে পারেন না এবং এটা আপনাদেরকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। এজন্যই 2025 আপনাদেরকে এত হার্ট করেছে, বিকজ পিপল লেট ইউ ডাউন। আপনাদের যখন আরেকজনের সাহায্যের দরকার ছিল, হয়তো টাকা নেই, ইউ নিডেড হেল্প, হয়তো ছেলেমেয়ের স্কুলের ফিস দিতে পারছেন না, কোনো একটা খুব জরুরি ওষুধ কিনতে পারছেন না, বাট নোবডি হেল্পড ইউ। 2025 এমনই একটা বছর ছিল। 2025-এ আসলে দ্য ক্রাক্স ওয়াজ কোনো কিছুই ঠিক মতো যাচ্ছিল না। তো 2026-এ আসলে বাই দ্য গ্রেস অফ সৃষ্টিকর্তা সিচুয়েশন চেঞ্জ হবে। অভিশাপ কেটে গেছে, অভিশাপ শেষ হয়ে গেছে, দ্য কার্স ইজ ওভার। আমরা যখন একটা বর্ষফল করি এবং একটা লং টার্ম প্রেডিকশন দিতে যাই একটা বছরে, আমরা মূলত বড় বড় যে ট্রানজিটগুলো বা গোচরগুলো হয়, যেমন বৃহস্পতি, শনি, রাহুকেতু, এগুলোর পজিশন থেকে আমরা একটা লং টার্ম প্রেডিকশন করি। এবং এটা ছাড়াও আসলে প্রত্যেকটা মাসে অন্যান্য গ্রহ নক্ষত্রের প্লেসমেন্টও দেখতে হয়। আপনাদের জন্যে বর্তমানে বৃহস্পতি আছে 12তম ঘরে, লসের ঘরে। বৃহস্পতি হচ্ছে আপনাদের ভাগ্যের গ্রহ। সো বুঝতেই পারছেন কেন সমস্যা চলছিল। এরপরে রাহু আপনাদের 8ম ঘরে এবং কেতু 2য় ঘরে। 2য় ঘরে কেতু আসলে টাকা পয়সার জন্য খুবই খারাপ, এবং রাহু 8ম ঘরে আসলে দুর্ভাগ্যকে অ্যাট্রাক্ট করে, লাইফে আপস অ্যান্ড ডাউনস অ্যাট্রাক্ট করে। এবং শনি 9ম ঘরে শনি, এটা ভাগ্যকে আসলে স্লো ডাউন করে, আপনাকে অনেক খাটায়। তো কোনো দিক থেকেই কোনো ধরনের সেভিং গ্রেস আসলে আপনাদের 2025-এ ছিল না। তো 2026-এ শনি জায়গাতেই থাকবে, 9ম ঘরে থাকবে। রাহুকে তো চেঞ্জ হবে, কিন্তু সেটা অনেক শেষে, আপনার নভেম্বর মাসে রাহুকে তো আপনার রাহু 8ম ঘর থেকে 7ম ঘরে এবং কিন্তু 2য় থেকে আপনার 1ম ঘরে যাবে। কিন্তু তাহলে অভিশাপ শেষ হবে কিভাবে? আমি এত ভালো ভালো কথা কেন বলছি 2026 আপনাদের জীবনের শ্রেষ্ঠতম বছর হবে? কারণ বৃহস্পতি আপনাদের জন্য খুবই ভালো গ্রহ। যে কোনো মানুষের চার্টে 9ম ঘরের লর্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেটগুলোর একটা, বিকজ এটা আপনাকে ভাগ্য দেয়। এবং এই বছর বৃহস্পতি আপনার 1ম ঘরে আসবে তুঙ্গে অবস্থায়। কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে হয় এবং 12 বছর পর পরে আপনারা এরকম একটা সিচুয়েশন পান। এই 2025-এ মাত্র অল্প কিছুদিন
30-40 দিনের জন্য বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে এসেছিল, ইউ কুড ফিল দ্য ডিফারেন্স। কিন্তু 2026 একটা অনেক বড় সময়ের জন্য পাবেন। এবং এই শনির জায়গায় থাকুক, রাহুকেতুর জায়গায় থাকুক, যখন বৃহস্পতি আপনার লগ্নে আসবে, বৃহস্পতি সব কিছু চেঞ্জ করে দেবে। সৃষ্টিকর্তা আপনাদেরকে আশীর্বাদ করবে এবং অভিশাপ শেষ হয়ে যাবে। এখন তারপরেও এই আশীর্বাদকে জীবনে কিভাবে নেবেন সেটা নিয়ে যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। আমি একটা বর্ষফল যখন দেই, আমি আসলে প্রত্যেকটা মাস আলাদা আলাদাভাবে বলার চেষ্টা করি, যাতে আপনার একটা ক্লিয়ার গাইডেন্স পান। আপনি বছরের যে কোনো সময় আপনি ওই ভিডিওটা খুলে দেখতে পারেন। সো আমি মাসগুলোকে 4 ভাগে ভাগ করি। প্রথমে আমি বলি শ্রেষ্ঠ মাস, এরপরে ভালো মাস, এরপরে মিশ্র মাস এবং শেষে কঠিন মাস। এভাবে আমি মাসগুলোকে ভাগ করি। অ্যান্ড ওভারঅল আমি আসলে দিন একটা লাস্টের রেটিং দিব আপনাদেরকে, যে এবছরটা কেমন যাবে, 10-এ কত নম্বর আমি দেব। এখন আমি একে এক করে প্রত্যেকটা মাস, এটা থিম এবং সেই মাসগুলো কেমন যাবে উইথ দ্য রেটিংস আমি আপনাদেরকে বলছি। আপনাদের 2026টা শুরু হবে একটা মিশ্র মাসের মধ্যে দিয়ে। জানুয়ারি উইল বি এ বিট মিক্সড। এই মাসে আপনাদের প্রধান সমস্যা হবে কি, আপনারা আসলে কোনোখানে কনসেন্ট্রেট করতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না। আপনি বাসায় থাকলে মনে হবে অফিসে যাই, অফিসে থাকলে মনে হবে বাসায় আসি। আপনি ইউনিভার্সিটিতে গেলে মনে হবে এখানে না যে টিউশনি করতে চাই, টিউশনি করতে গেলে মনে হবে একটু লেখাপড়ার কাজ করি। সো আপনার মনটা আসলে কোথাও লাগছে না। তারপরে আপনি এটা নিয়ে না ক্ষিপ্ত হয়ে যেতে পারেন। আপনি যেহেতু কোথাও কনসেন্ট্রেট করতে পারছেন না, দ্য রেজাল্টস মে নট কাম, বাট ওভারঅল আপনি যেহেতু রেজাল্টস আসছে না, ইউ ক্যান গেট অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাংরি। এখন আপনারা যেরকম, আপনারা তো রেগে গেলে আসলে কাউকে কিছু বলেন, নিজের মনের মধ্যেই থাকে, এটা ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তারপরে এটাকে মিশ্র বলছি, কারণ ইন জেনারেল এখানে আপনার অন্যান্য কিছু গ্রহ নক্ষত্র, সূর্য, তারপরে শুক্র, এগুলোর পজিশন ভালো। সো আপনার যে খুব একটা ক্ষতি হবে তা না, আবার একটা ডিপ্রেসড একটা জোনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে মিশ্র মাস থেকে আপনারা আসলে ফেব্রুয়ারিতে যাচ্ছেন। ফেব্রুয়ারি আসলে একটা কঠিন মাস হবে। এই বছরের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দুইটাই আপনাদের জন্য আসলে ডিফিকাল্ট ইভেন্টস। আপনাদের অষ্টম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে, তো অষ্টম ঘরে সূর্যগ্রহণ হলে আসলে কিছু রোগবালাইয়ের সমস্যা হতে পারে, ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউনস আসতে পারে, এগেইন মানুষজনের সাথে সমস্যা হতে পারে। আপনারা আসলে 2025-এ যেরকম ফ্রাস্ট্রেশনের শিকার হয়েছেন, মানুষজনের কাছ থেকে যে আপনারা ব্যবহার পেয়েছেন, আপনারা এখন ওটা আঁকড়ে ধরে আছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো কি, যে 26-এ না এগুলো বাদ দেন। হ্যাঁ, ও আপনাকে হেল্প করে নাই, কিন্তু 26 আপনারা অনেক অপরচুনিটি পাবেন। সো যত বেশি লোকজনের সাথে মিশবেন, সোশ্যালাইজ করবেন, ভালো ব্যবহার মেনটেন করবেন, আপনার আসলে ব্যবসায়িক, চাকরি বাকরি, ফ্যামিলি, এগুলোর জন্য ভালো হবে। সো ফেব্রুয়ারিতে আমি বলবো যে না, খুব বেশি নিজের মনের মধ্যে মানে ফ্রাস্ট্রেশনে চলে যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু স্বাস্থ্যের যত্ন নেবেন। দিস ক্যান বি এ বিট ব্যাড ফর হেলথ। ফেব্রুয়ারি পরে মার্চ, এটা আসলে কঠিন মাস যাবে। এটা আসলে আপনাদের এই বছরের সবচেয়ে কঠিন মাস, কারণ এখানে চন্দ্র নিজে গ্রহণের শিকার হচ্ছে। চন্দ্র আপনাদের মূল গ্রহ। এই মাসে না আপনাদেরকে আমি একটা সাজেশন দিব, দিস ইজ এ ব্যাড মান্থ। এবং আপনাদের ইচ্ছা করবে কোথাও না যায়, কিছু না করি, আমি বাসায় থাকি, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু এনিওয়ান, মিট এনিওয়ান, এবং খুব বেশি ইন্টারনাল চলে যাওয়া। আপনারা না ইন্টারনাল যান, ঠিক আছে, কথা বলতে ইচ্ছা করছে না, ঠিক আছে, বাট ইউ শুড এক্সপ্রেস ইউর সেলফ। নিজের মনের মধ্যে যেগুলো আছে, এই ইমোশনগুলো যদি আপনি বটলড আপ রেখে দেন, কারোর সাথে শেয়ার না করেন, ইট বিকামস ভেরি প্রবলেম্যাটিক। তো আপনার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, ঠিক আছে, আপনি ভিডিও বানান, আপনি আপনার নিজের ফোনে ভিডিও বানান, অথবা আপনি ডায়েরি লেখেন। আপনি ডায়েরিতে লিখতে পারেন, আপনি ল্যাপটপে বসে বসে আপনি গল্প লিখেন, আপনার মনের মধ্যে যা আছে জাস্ট রাইট। এই মাসে আপনি আপনি কোনো পেটস নিতে পারেন। একটা পেটস নিয়ে আপনার জন্য ভালো হতে পারে। হয়তো হয় না যে অনেক দিন আপনার ইচ্ছা ছিল যে একটা কিছু পোষা একটা কোনো পাখি অথবা কোনো মানে কুকুর অথবা বেড়াল কিছু একটা রাখতে চান, সো ইউ ক্যান গো ফর ইট, ইউ ক্যান গো ফর ইট। এই মাসে নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কিছু শুরু করা থেকে অ্যাভয়েড করবেন। মার্চ ইজ এ ভেরি ডিফিকাল্ট মান্থ। এরপর মার্চের পরে আপনার আসলে 2026 আসলে শুরু হবে। আপনি অভিশাপ শেষের আপনি আস্তে আস্তে পাবেন। আপনি এই বছরের প্রথম ভালো মাস পাবেন হচ্ছেন এপ্রিল মাসে। এপ্রিল উইল বি এ ভেরি গুড মান্থ। এই মাসে আপনি কিছু টাকা পয়সার সন্ধান পাবেন। আপনার যে ম্যাসিভ ফিনান্সিয়াল স্ট্রাগল চলছিল পুরো 25 ধরে, এটা একটু মিটবে। আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, এই মাসটা না আপনাদের জন্য বিশেষ করে ভ্যালুয়েবলস কেনার জন্য ভালো। আপনি অল্প করে যত টাকাই পান আপনি গোল্ড কিনতে পারেন, এটা না আপনাদের জন্য একটা ভালো একটা লাকি জিনিস হবে। এবং যদি দেখেন যে গোল্ড কেনার মতো টাকা নাই, তাহলে সিলভার কিনতে পারেন, রূপা কিনতে পারেন। রূপা আপনাদের জন্য খুবই ভালো লাকি একটা মেটাল। তো টাকা পয়সা যদি কিছু পান, ইউ ক্যান বাই গোল্ড অর মেটাল। এবং আপনাদের কেনাবেচা করার জন্য ধরেন প্রপার্টি, অথবা আপনারা যারা বিজনেসে আছেন, ট্রেড অ্যান্ড কমার্সে আছেন, এই মাসটা আপনাদের জন্য ভালো যাবে। এবং ইট উইল বিগিন সামথিং। আপনারা বুঝতে পারবেন যে ও কিছু একটা শুরু হতে যাচ্ছে।
এবং এই থিমটা আপনার আগামী মাসেও কন্টিনিউ করবে। মে মাস আপনাদের ক্যারিয়ারের জন্য খুব ভালো। আপনাদের মধ্যে যারা নতুন চাকরি খুঁজছেন, চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছেন, মে উইল বি ভেরি গুড ফর ইউ। নতুন বিজনেস যারা স্টার্ট করতে চাচ্ছেন, এন্টারপ্রেনিউর যারা, অনলাইনে ব্যবসা অথবা রিয়েল লাইফ বিজনেস, যে কোনো কিছু, ট্রেডিং ব্যবসা, ফরেন ট্রেডিং, এগুলো আপনাদের জন্য খুবই ভালো কাজ করে। বিশেষ করে মে মাসে বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট ইজ ভেরি গুড। আপনাদের মধ্যে ছাত্রছাত্রী যারা আসলে ফরেন প্লেসমেন্টের জন্য ট্রাই করছেন, অথবা আমাদের দেশে, অথবা আপনি যে দেশেই থাকুন না কেন, আপনি কোনো কোর্সের জন্য ট্রাই করছেন, কোথাও ভর্তি হতে চাচ্ছেন, দিস ইজ এ ভেরি গুড মান্থ। পরীক্ষা দেওয়ার জন্য ভালো, যারা অনেক বিদেশি পরীক্ষা, ধরেন ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দেন, কম্পিউটার্সের পরীক্ষা দেন, মে মাসের ডেট নিতে পারেন। এই মাসটা ইজ ভেরি গুড ফর কম্পিটিশন। এরপরে জুন মাসে 2026 আসলে শুরু হবে, এটা হবে শ্রেষ্ঠ মাস। এই মাসে বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আপনাদের লগ্নে আসবে এবং ইউ উইল ফিল দ্য ডিফারেন্স। আসার সাথে সাথে আপনি ডিফারেন্সটা ফিল করবেন। আপনার মধ্যে আপনি একটা অ্যাসপিরেশন পাবেন, একটা হোপ পাবেন। আপনি যেটা মানুষজনের প্রতি ফ্রাস্ট্রেশনের কারণে আপনি খুবই নেগেটিভ ফিল করছিলেন, সাথে সাথে একটা পজিটিভিটি ফিল করবেন। আপনার জীবনে মানুষজন আসবে, ওই মানুষজনগুলো যারা আসলে আপনাকে শুধু ঘুরিয়েছে, কিছুই করেনি আপনাদের জন্য, সেই টক্সিক মানুষগুলো চলে যাবে। উইল ফাইন্ড পজিটিভ পিপল, গুড পিপল, যারা আপনাকে হেল্প করতে চায়। আপনি জুন মাসে যে টাকা পয়সার সন্ধান পাবেন তা না, বাট আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হবে। বৃহস্পতি এভাবেই শুরু করে। বৃহস্পতি আস্তে আস্তে আপনাকে একটা পজিটিভিটি দেয়, আপনাকে আশার আলো দেখায়, দেন আস্তে আস্তে আপনাকে সামনে নিয়ে যায়। জুন মাসে আপনাদের জন্য সবচেয়ে বড় টিপ আমি যেটা দিব, আপনারা কিছু রিলিজিয়াস অথবা স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারেন। আপনাদের মধ্যে যারা হিন্দু ধর্মাবলম্বী সনাতনী ভাই বোনেরা আছে, পূজা অর্চনা করতে পারেন, তীর্থস্থানে যেতে পারেন। আমাদের মুসলমান ভাই বোনেরা যারা আছেন, আপনারা হজে যেতে পারেন, ওমরাতে যেতে পারেন। 2026-এ আসলে আমাদের খ্রিস্টান ভাই বোনেরা যারা, আপনারা রেগুলার চার্চে যাওয়া আসা করতে পারেন। বিকজ 2026-এ রিলিজিয়াস প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বৃহস্পতি যখন লগ্নে আসে, নবম লর্ড যখন লগ্নে আসে, আপনাকে আসলে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। দ্যাট উইল ইনক্রিজ দ্য লাক। এটা ছাড়া আপনারা যারা স্পিরিচুয়াল, যারা এইভাবে ডাইরেক্টলি রিলিজিয়াস প্র্যাকটিস করেন না, আপনাদের মধ্যে অনেকে হয়তো তারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, আপনারা যোগা করেন, মেডিটেশন করেন, দান ধর্ম করেন, লোকজনকে ডোনেট করেন। বিকজ এই ধরনের প্র্যাকটিস ছাড়া এই বৃহস্পতির আশীর্বাদটা সবসময় নিজের জীবনে রাখা সম্ভব না। সো বি গিভিং, যত বেশি দিবেন তত বেশি আসবে। এবং আসবে আসবে করতে করতে জুলাই মাস উইল বি ভেরি গুড ফর মানি। এটা টাকার জন্য খুব ভালো। জুনে যে টাকা পাননি, হয়তো একটু হালকা ফ্রাস্ট্রেশন ছিল, আরে বৃহস্পতির তুঙ্গে টাকা কোথায়, সেটা জুলাইয়ে আসবে। এই মাসটা লোনের জন্য খুব ভালো, ইনভেস্টমেন্টের জন্য ভালো, যে কোনো খান থেকে টাকা চাওয়ার জন্য ভালো। মানে এখন আমি বলছি আপনি যে ধার চাওয়া শুরু করেন, বাট লাইক ব্যাংকে চাওয়া, ইনভেস্টমেন্টস চাওয়া, ইউ উইল বি ভেরি লাকি ইন জুলাই। সো টাকা চান মানুষজনের কাছে, আপনার আইডিয়াটা শেয়ার করেন, ডেভেলপ করেন, প্রেজেন্ট করেন, টাকা আপনি পাবেন। তারপরে আপনার আশেপাশে, আপনার এলাকা, আপনার পাড়া মহল্লায়, আপনার আশেপাশের লোকজনের কাছ থেকে আপনি সহায়তা পাবেন। তাদেরকে হয়তো আপনি আগে সহায়তা করেছিলেন, কিন্তু গত বছর, গত 2-3 বছর তারা আপনাকে হেল্প করে নাই, কিন্তু এখন দেখবেন কিছু লোক আসছে যারা আপনাকে হেল্প করার চেষ্টা করবে। সো এগেইন দিস উইল বি এ ভেরি ভেরি গুড মান্থ। এখান থেকে আমরা, এখন তো বৃহস্পতি লগ্নে চলে আসছে তুঙ্গে অবস্থায়, সো এখন তো সবই শ্রেষ্ঠ মাস। এরপরে আপনার জুলাইয়ের পরে অগস্ট, ইট উইল বি ভেরি 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 গুড মান্থ। এই মাসটা আপনাদের বিদেশে যাওয়ার জন্য খুব ভালো। আপনারা যারা এমনি ধরেন পার্মানেন্ট সেটেলমেন্ট এমনি বেড়াতে যেতে চান, বেড়াতে যেতে পারেন। আপনাদের মধ্যে স্টুডেন্ট যারা অগস্ট মাসে ভিসার জন্য ট্রাই করতে পারেন। যারা আসলে বিদেশে পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য যেতে চান, তারা ভিসার জন্য ট্রাই করতে পারেন, বেড়াতে যেতে পারেন। এই মাসটা প্রপার্টির জন্যও ভালো। আপনারা যারা চিন্তা করছেন যে প্রপার্টি কিনবেন অথবা প্ল্যান করছেন, হয়তো এখনও টাকা নাই, বাট ইউ ক্যান স্টার্ট প্ল্যানিং। ভেহিকেলসের জন্য ভালো, গাড়ির জন্য ভালো, রিলেশনশিপসের জন্য ভালো। আপনারা যারা বিয়ে শাদীর কথা চিন্তা করছেন, লগ্নে বৃহস্পতি একটা বিয়ে শাদীর সম্ভাবনা দেয়, এবং অগস্ট মাস ইজ অ্যাকচুয়ালি পারফেক্ট টাইম। এই মাসে হয়ে যেতে পারে, আপনাদের বাসায় ফাংশন হতে পারে, বাসায় অনেক বড় আয়োজন হতে পারে। লগ্নে বৃহস্পতি আসলে এটা হয়, বাসায় আসলে লোকজন আসে, আপনি বড় বড় দাওয়াতের ব্যবস্থা করেন, পার্টি দেন। সো বিউটিফুল মান্থ, অগস্ট উইল বি ভেরি 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 গুড মান্থ, শ্রেষ্ঠ মাস। অগস্টের পরে আসলে সেপ্টেম্বর একটু ডিফিকাল্ট হবে। আমি স্টিল এটাকে ভালো মাসই বলবো, আমি এটাকে মিশ্র অথবা কঠিন বলবো না। সেপ্টেম্বরে আপনাকে আসলে কিছু ডিসিশন নিতে হবে, কারণ গত 2-3 মাসে অপরচুনিটিগুলোর পরে আপনার পার্সোনাল লাইফ বলেন, কর্মক্ষেত্র বলেন, ধরেন আপনি এখন বিয়ে করবেন অথবা আপনার বাসায় কারোর বিয়ে হবে, সো হ্যাভ টু টেক এ ডিসিশন, কী করবেন। আপনি হয়তো কোনো বেটার অপরচুনিটি পাচ্ছেন, হয়তো একটা কাজে ছিলেন, বাট এখন বেটার অপরচুনিটি পাচ্ছেন, তোমাকে একটা ডিসিশন নিতে হবে। আমি এই জন্য এটাকে ভালো মাস বলছি, যে এটা ভালোর দিকেই যাবে, কিন্তু আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। সো ইট ক্যান বি এ বিট স্ট্রেসফুল। আপনাদেরকে সেপ্টেম্বর মাসে আমি একটা টিপ দেবো, যে এই মাসে আপনাদের একটু ঘুমের সমস্যা হতে পারে, কিন্তু ঠিকমতো ঘুমানোর চেষ্টা করবেন, কারণ না ঘুমিয়ে যদি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, সেই সিদ্ধান্তটা হিতে বিপরীত হতে পারে।
অ্যান্ড ইন জেনারেল এই মাসে একটু স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে, অ্যালার্জি হতে পারে, হেয়ার ফলের সমস্যা হতে পারে ওভারঅল, সো বি কেয়ারফুল। এরপরে ভালো সেপ্টেম্বর থেকে আমরা আবার শ্রেষ্ঠ অক্টোবরের দিকে যাচ্ছি। আমি এই ভিডিওটা বানানোর সময় চিন্তা করছিলাম যে জুলাই সবচেয়ে ভালো নাকি অক্টোবর সবচেয়ে ভালো, ভেরি ক্লোজ কন্টেস্ট। হ্যাঁ, জুলাই তো ভেরি 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 গুড, জুনও গুড, অগস্টও গুড, বাট অক্টোবর উইল বি ম্যাসিভ। এটা তো ডেফিনেটলি শ্রেষ্ঠ মাস। এই মাসটা আপনাদের টাকা পয়সার জন্য বেস্ট। আপনি পুরা যে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই যে পুরা আপনার তৈরি হচ্ছে, এটা সিমার করছে, ফুটছে, এই পুরা জিনিসটা আপনার হাতে আসবে অক্টোবর মাসে। দিস উইল বি অ্যান ইনক্রেডিবল মান্থ। আপনি গত 12-13 বছরে এই লেভেলের ফিনান্সিয়াল সাকসেস, ক্যারিয়ার সাকসেস, পড়াশোনার সাকসেস, ফ্যামিলির সাকসেস পাবেন না এবং পাননি, এবং আগামী 10-12 বছরেও পাবেন কি না, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো অক্টোবর, লুক ফরওয়ার্ড টু ইট। অক্টোবরের জন্য লুক ফরওয়ার্ড করেন, ইনক্রেডিবল মান্থ। অক্টোবরের পরে এই বছরটা শেষ হচ্ছে আপনার নভেম্বর, ডিসেম্বর, এটা একটু মিশ্র অবস্থায় এই বছরটা শেষ হচ্ছে। আসলে আপনি যখন সাকসেসের পুরো অ্যাপেক্স হাইট রিচ করেন, এরপরে আসলে হোয়াট, তো একটু একটা লেট ডাউন ফিল তো থাকে। অ্যাডিশনালি নভেম্বর মাসে রাহু কেতুর অবস্থা পরিবর্তন হচ্ছে। রাহু আপনার সপ্তম ঘরে আসছে এবং কেতু লগ্নে যাচ্ছে। কেতু লগ্নে যাওয়া এবং রাহু সপ্তম ঘরে আসা, এটা ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেসমেন্ট। আমি এটাকে ঠিক খারাপ বলবো না। আপনাদের আগে যেই প্লেসমেন্টটা ছিল যে দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহু, ইট ইজ এ ডিফিকাল্ট প্লেসমেন্ট। এটা ইন্টারেস্টিং প্লেসমেন্ট। এটা আসলে অন্য টাইপের কিছু সমস্যা দেয়। এগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো, আমি ভিডিও বানাবো, তখন কথা হবে। কিন্তু আপনি এনার্জিটা যখন নভেম্বরে ফিল করা শুরু করবেন না, একটু সাডেনলি একটু ডিফারেন্ট ফিল করবেন এবং আপনি পুরো সব কিছু একটু অন্যভাবে দেখা শুরু করতে পারেন। সো ইউল হ্যাভ এ বিট অফ এ লাইক এ মিক্সড এনার্জি। ডিসেম্বর মাসটা আপনার আসলে ওই মিক্সড এনার্জির মধ্য দিয়েই কাটবে। এখন না আপনার একটা ফিউচার প্ল্যানিংয়ের মতো সিচুয়েশন তৈরি হয়ে যাবে, কারণ জীবনের শ্রেষ্ঠ সময় ইটস ডান। আপনি হাতে পেয়ে গেছেন হয়তো টাকা পয়সা, অপরচুনিটি, হয়তো আপনি বিদেশে চলে গেছেন, হয়তো আপনি একটা বড় ব্যবসা শুরু করে ফেলেছেন, হয়তো চাকরি চলে আসে, নাও হোয়াট, তাই না? এরপরে কি? সো ডিসেম্বর, নভেম্বর অ্যান্ড স্পেশালি ডিসেম্বর একটু এভাবেই কাটবে। অ্যান্ড দিজ আর গুড প্রবলেমস টু হ্যাভ ইন লাইফ, যে আগে টাকাই ছিল না, এখন টাকা এসছে, টাকা নিয়ে কি করব। সো ওভারঅল 2026 ইজ অ্যান ইনক্রেডিবল ইয়ার, সো এনজয়। এখন সব শেষে 2026 কেমন যাবে একটা ছোট্ট হাইলাইট দিই আপনাদেরকে। এই বছর আপনাদের শ্রেষ্ঠতম মাসগুলো হবে জুন, জুলাই, অগস্ট এবং অক্টোবর। 4টা মাস লাইক ভেরি 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 গুড। এরপরে আপনাদের ভালো মাস হবে এপ্রিল এবং মে। এপ্রিল অ্যান্ড মে ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ক্রাক্স। এই সময়টা থেকে শুরু হবে আসলে। সো খুব সিরিয়াসলি এই 2টা মাসে সব কাজকর্ম, শুধু যে ইমোশনাল ইন্টেলিজেন্স না, আপনি ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকেও করবেন। আপনাদের একটু অন্য মনস্ক হয়ে যাওয়ার সমস্যা থাকে। এরপরে আপনাদের মিশ্র মাস হচ্ছে জানুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বর। অ্যান্ড ডিফিকাল্ট বা কঠিন মাস হচ্ছে আপনাদের মাত্র 2টা, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। এখন মাহা রেটিং আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এটাকে দেবো 9.5 আউট অফ 10। এটা আপনাদের মানে এত হাই রেটিং আমি আর কাউকে দিতে পারবো কিনা আমি আসলে জানি না। মানে 9.5 ইজ এ ভেরি হাই রেটিং। আমি 0.5 আপনাদের জন্য রাখছি, এটা আপনারা ইজিলি ম্যানেজ করে নিতে পারেন, রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকেন। সৃষ্টিকর্তা যখন আশীর্বাদ করে সেটা নিতে পারতে হবে, আমার আর কিছুই বলার নেই। তারপরেও এরকম বিউটিফুল ইয়ারে অভিশাপ শেষ হওয়ার পরে আশীর্বাদের মধ্য দিয়ে যদি ফিউচার প্ল্যানিংয়ের জন্য, ডিসিশন মেকিংয়ের জন্য আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আপনার বন্ধুবান্ধব যারা কর্কট রাশি তাদেরকে ভিডিওটি পাঠান এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ সারা বছর জুড়ে রাশিফল দেখতে হবে, বৃহস্পতির ভিডিও দেখতে হবে, রাহু কেতুর ভিডিও দেখতে হবে, নাহলে হবে কীভাবে? নিয়মিত দেখা হবে।